জমিনের উপরে থাকবে পা, আসমানের উপরে থাকবে মাথা। দক্ষিণ প্রান্ত হবে চেহারার দৈর্ঘ্য, উত্তর প্রান্ত হবে চেহারার দৈর্ঘ্য, পশ্চিম প্রান্ত হবে চেহারার দৈর্ঘ্য, পূর্ব প্রান্ত হবে চেহারার দৈর্ঘ্য, উপরে এবং নিচে হবে চেহারার দৈর্ঘ্য। চক্ষুগুলি হবে বিশাল আকারের, যে চক্ষু জীবনে আপনি দেখেন নাই, আমিও দেখি নাই। এত বিশাল আকারের চক্ষুগুলো হবে, মনে হবে ওই দূর অবস্থায়, মনে হবে যেমন আমার এই তামাম পৃথিবীটা, আমার যত সম্পদ আছে সবকিছু আজরাইলকে দিয়ে দেই, তারপর এই বিপদ থেকে আমাকে উদ্ধার করা হোক। প্রথম ডান দিকে তাকাবে, দেখবে আপনজনেরা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কেউই আজরাইলকে ধমক দেয় না। বাম দিকে তাকাবে, দেখবে আপনজনেরা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কেউ আজরাইলকে খেদাইতে পারে না। পিছনের দিকে তাকাবে, তাকাইয়া দেখবে আপনজনেরা কাঁদতেছে, কেউ আজরাইলকে খেদাইতে পারে না। সামনের দিকে তাকাইয়া দেখবে, কেউ আজরাইলকে খেদাইতে পারে না। ওই মুসিবতের সময় আজরাইলকে ডেকে বলে, আজরাইল ভাই, আমার সম্পদ বাড়ি গাড়ি যা আছে সব নিয়ে যাও, আমাকে এই মুসিবত থেকে উদ্ধার দাও। আজরাইল আলাইহিস সালাম থেকে জবাব আসবে, এক সেকেন্ডের জন্য উদ্ধার হবে না, এক সেকেন্ডের জন্য উদ্ধার হবে না। কই তোমার সম্পদ, কই তোমার বাড়ি, কই তোমার টাকা, কই তোমার বাড়ি গাড়ি, কই তোমার জমিদারি, কই তোমার শিক্ষার অহংকার, এক মুহূর্তে তোমার থাকবে না। কিছুক্ষণের মধ্যেই তোমার জানটা কবজ করা হবে। তখন তাহার দিলটার উপরে, দেহটার উপরে হাত দেওয়া হবে, কিন্তু ওই রূহটা যেতে চাবে না। সারা জীবন পর অন্যায় করেছে, অপরাধ করেছে, কিভাবে যাবে? চাইতে যাবে না। আজরাইল সর্বপ্রথম বুকের উপর হাত দিবে, রূহটা চট করে মাথার দিকে চলে যাবে। আবার যখন মাথার দিকে চলে যাবে, আবার মাথায় হাত দিলে আবার রূহটা পায়ের দিকে চলে যাবে। এইভাবে যেতে যেতে যখন অনেকবার হয়ে যাবে, আজরাইল বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম এমন গুসা হবে, যেরকম এই তামাম পৃথিবীর জমিনে সকলের রাগ যদি এক পালে দেওয়া হয়, আজরাইল আলাইহিস সালামের সেই রাগটা সমতুল্য কিঞ্চিত পরিমাণ হবে না। আজরাইল আলাইহিস সালাম তখন তার হাত দিয়ে পা থেকে শুরু করে মোচড় শুরু করবে। হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে আওয়াজ হবে। যার মৃত্যু হবে সে বুঝতে পারবে, কিন্তু দুনিয়ার কেউ ওই মুহূর্তে বুঝতে পারবে না। তখন যখন শূন্য বিশূন্য করে হাত পা গুলি ভাঙতে থাকবে, ঠাস ঠাস করে আওয়াজ হবে, মৃত্যু ব্যক্তি সব বুঝতে পারবে। ওই কঠিন মুসিবতের সময় আজরাইলকে ডেকে বলবে, আজরাইল ভাই, এমন কষ্ট আমার জীবনে হবে আমি জানি না, কিন্তু সারা জীবন ভর যাদের পিছনে চলেছি, আজকে দেখি তারা আমাকে বিদায় করে দিতেছে। যাদের জন্য আমি নিমক হারাম করেছি, যাদের জন্য আমি বদমাশি করেছি, যাদের জন্য চুরি করেছি, যাদের জন্য মাফে কম দিয়ে টাকা পয়সা উপার্জন করেছি, যাদের জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমি টাকা পয়সার মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি, আজকে দেখি তারা কেউ আমার এই মুসিবতের সময় কেউ না। আজরাইল, তুমি আমার জান নিয়ে যাবা, যাও। তবে তোমার কাছে একটা আরজি, যে সন্তানেরা আমাকে সৎ পথে আদেশ করে নাই, যে সন্তানেরা আমাকে সত্যের দিকে আহ্বান ডাক দেয় নাই, যে সন্তানেরা সত্যের কথা বলতে চায় নাই, সেই সন্তানদেরকে তোমার কাছে একটা আহ্বান, তাদের সম্পদ যেমন ক্ষণিকের মধ্যে চলে যায়।